নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমারই 12 মাসি কাঁঠালের বাগানে। আমার এই বাগানটির বয়স 2.5 বছর হতে চলল। এর আগের সিজনে প্রত্যেকটা গাছই বেশ ভালোই ফল দিয়েছে এবং অনেক ফলন হওয়ার কারণে গাছগুলো কিন্তু এখন দুর্বল হয়ে পড়েছে। এখন যে কাজগুলো আমাদের করতে হবে সেটা গাছে অনেক পুষ্টিকর খাবার দিতে হবে এবং সাথে সঠিক প্রুনিং করতে হবে, যাতে আগামী সেশনের জন্য এই গাছগুলো রেডি হয়ে যায় ভালো ফ্রুটিংয়ের জন্য। চলুন, বর্তমানে দিনে দাঁড়িয়ে আমরা কি পরিচর্যা করছি সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে তুলে ধরবো। আমার গাছগুলো দেখেছেন কত সুন্দর প্রুনিং করা রয়েছে, গোড়াটা একদম ক্লিয়ার, গাছও হালকা হয়ে রয়েছে। দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু এইরকম অবস্থায় রয়েছে। এই গোড়াটা সম্পূর্ণ ক্লিয়ার, গোড়াকে সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে, প্রুনিং করে রাখতে হবে, তবেই কিন্তু নেক্সট সেশনে ভালো ফলন দেবে। চলুন কিভাবে প্রুনিংটা আমি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই গাছটা দেখুন কত সুন্দর প্রুনিং করা রয়েছে, গোড়াটা একদম ক্লিয়ার। পাশের এই গাছটা দেখাতে বলবো, দেখুন এই গাছগুলো কত সুন্দর প্রুনিং করা রয়েছে। এবার এক ঝলক এই গাছটা দেখাও। দেখো এই গাছটা কত বুশি রয়েছে। এই বুশি এরকম থাকলে তাহলে কিন্তু এই সামনের সিজনে ফল কম আসবে। আমাদের গোড়াটা ক্লিয়ার করে রাখতে হবে এবং প্রুনিং কেন করতে হবে আর একটা প্লাস পয়েন্ট বলি, এই সময় ঝড়ে প্রচুর গাছ ভাঙতে আমি দেখেছি এবং যদি আপনি এরকম হালকা করে রাখেন এই গাছগুলো মাথাটা বেশি ভারী হবে না, সেই গাছগুলো কিন্তু খুব বেশি ভাঙবে না। তো প্রুনিং করলে এই সুবিধাটাও আমরা পাবো। এবার কি করব, প্রুনিংয়ের ক্ষেত্রে আমরা এই গোড়াটা অন্তত 1.5-2 হাত পুরো ফাঁকা রাখবো। অলরেডি এখানে 1.5-2 হাত পুরো ফাঁকা আছে। এখান থেকে এই যে গাছগুলো গোড়াগুলোকে একদম বুশি করে ফেলছে, এই ডালগুলোকে আমরা একদম কেটে দেবো। এখান থেকে এই ডালগুলো পুরো কেটে দেবো, যেগুলো গোড়াকে একদম বুশি করে রাখছে। কোনো ডাল এখানে আমরা রাখবো না। এই ডালগুলো একদম গাছকে সানলাইট পেতে দেবে না এবং সানলাইট না পাওয়ার কারণে কিন্তু গাছের গোড়ায় ভালো ফল আসতে চাইবে না। এই সময় হার্ড প্রুনিং কিন্তু করতে হবে, ওই ডালের মায়া করলে কিন্তু হবে না। অবশ্যই করে হার্ড প্রুনিং এই সময় প্রয়োজন। যে ডালগুলোতে গোড়া একদম বুশি করে রাখছে সেগুলোকে কাটতে হবে, সেটা একটু বড় ডাল হলেও কিন্তু করতে হবে আমাদের। আর খেয়াল রাখবেন, অনেক সময় এই ডাল কাটতে গিয়ে নিচে ছাল শুদ্ধ উঠে চলে আসে। খেয়াল রাখতে হবে, ছাল কিন্তু তোলা চলবে না। ছাল তুলে ফেললে কিন্তু সেই জায়গাগুলোতে ফল আসবে না, আর গাছের কিন্তু এই গোড়াতেই ফল আসবে। ফলে ছাল কিন্তু তোলা চলবে না, এটা মাথায় রাখতে হবে, সাবধানে করতে হবে এবং টাইম দিতে হবে। হুটোপাটা করে করলেই কিন্তু সেটা ভুল হবে। আর যে ডালগুলোতে এরকম কাঁঠাল এসেছিল, হ্যাঁ, সেই ডালগুলোতে কিন্তু এরকম করে পুরো কেটে বাদ দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করে আমাদেরকে করে ফেলতে হবে। এই দেখুন এই ডালগুলোতে সব পুরুষ ফুল এসেছিল, কিন্তু এগুলো সব কাটতে হবে। এবার দেখুন, আগেও দেখালাম গাছটা আর এখনো দেখুন কতটা ক্লিয়ার লাগছে। আর এই ডালটা কেটে দিই আরো ভালোভাবে। এই দেখুন এই গোড়াটা ক্লিয়ার হয়ে গেল। এই রকম অবস্থায় গাছকে আনতে হবে। এতে দুটো সুবিধা হবে, পরবর্তীকালে ফলন বাড়বে, আর ঝড়ে যে গাছ ভেঙে যায়, গাছটা অনেক হালকা হয়ে গেল, সেটা কিন্তু হবে না। আর দ্বিতীয় কথা, এই সময় কিন্তু কাঁঠাল একেবারেই রাখা চলবে না গাছে। আরও 1 মাস আগের থেকে আমরা গাছে কোনো রকম কাঁঠাল কিন্তু রাখিনি। যদি আপনি বেশি দেরি করে কাঁঠাল হারভেস্ট করেন তাহলে কিন্তু এ ফলন আসতে এবছর দেরি করবে। যত দেরি করবে তত আমাদের দাম কমবে কাঁঠালের। ফলে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি গাছে ফল আনা যায়, তাহলে কিন্তু দামটা ভালো পাওয়া যাবে। এবার পালা, গাছে আমাদের ফার্টিলাইজার দিতে হবে, সার দিতে হবে, গাছগুলোকে আরও সবল করতে হবে, তবেই কিন্তু এ ফল দেবে ভালো এবং ফলন ভালো হবে এবং তাড়াতাড়ি ফলন হবে। যেটা আমরা করব, এখন আমার এই গাছে আমরা প্রায় 7-8 কেজি মতন গোবর সার দেবো এবং খোঁড়াখুড়ির দরকার নেই। আমি একটা প্রসেসে এবার দিচ্ছি, একটু
দেখতেই বলবো সবাইকে, গোল করে মোটামুটি এই গোবর সারটা আমরা দেব। গাছে আমরা পুরনো গোবর সার দিচ্ছি, আমরা মোটামুটি 5 থেকে 10 কেজির মধ্যে গোবর সার আমরা দেবো। 2.5 বছরের গাছ, এটুকু গোবর সার অবশ্যই দিতে হবে। এর সাথে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা গাছেই 400 গ্রাম করে ব্যালেন্স এনপিকে দেবো, সমরেশীয় এনপিকে। 15-15-15 দিতে পারেন বা 16-16-16, মোটামুটি প্রত্যেকটা গাছে 400 গ্রাম করে আমাদেরকে দিতে হবে। আর এর সাথে আর একটা ফার্টিলাইজার অবশ্যই করে আমাদের দিতে হবে, এটা হলো টাটা ধ্রুবী গোল্ড। এই টাটা ধ্রুবী গোল্ডের মধ্যে জানেন ফসফরাস থাকবে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে। এটা 300 গ্রাম করে দেব। তাহলে আমরা দিচ্ছি 5 থেকে 10 কেজি দিচ্ছি গোবর সার, তার সাথে দিচ্ছি সমরেশীয়র এনপিকে, যার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস সমান পরিমাণে থাকবে, 15-15-15 কিংবা 16-16-16, 400 গ্রাম। আর সাথে টাটা ধ্রুবী গোল্ড দিচ্ছি 300 গ্রাম। এই সারটা আমরা এখন গাছে প্রয়োগ করব। এবার আমরা মাটি টেনে দেবো। এর আগে আমরা যতবার সার দিয়েছি গোড়ায় রিং করে গর্ত করে তার মধ্যে আমরা সার দিয়েছি। এখন আর গাছের যা গ্রোথ হয়ে গেছে আর মাটি বেশি খোঁড়াখুড়ি করা যাবে না, এর শিকড় প্রচুর ছড়িয়ে গেছে। খুঁড়তে গেলে এই দেখুন একটুখানি খুঁড়েছে, এই দেখুন সব শিকড় বেরোচ্ছে, ফলে বেশি খোঁড়াখুড়ির দরকার নেই। অল্প করে মাটি টেনে এই গোড়ার ঢেকে দেবো এই সারগুলোকে জাস্ট। আর এই মাটি টেনে গোড়ায় দিলে আর একটা কাজও হবে, এর গোড়ারই দেখুন এই গোড়ায় সব শিকড় বেরিয়ে যাচ্ছে, এগুলোকেও ঢাকতে হবে। সেই কারণে আমরা চারিপাশ থেকে মাটি টেনে গোড়ায় দেব। আর ভেবেছিলাম 2টো জোন নেবো, কারণ এত কাজ করা মুশকিল একা একা, কিন্তু মাঠে কোথাও জোন পাওয়া যাচ্ছে না। এখন সব ধান কাটা ধান ঝাড়ার টাইম, তো সেই কারণে পাট নিড়ানোর সময় জোন পাওয়া যাচ্ছে না। আর ওয়েট করে 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 এই এতদিন দেরি হয়ে গেল আমার। এটা আমার অন্তত আরও 10-15 দিন আগে করা উচিত ছিল। যাই হোক, এখন নিজের কাজ নিজের চোখের সামনে তার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এটা দেখা যায় না, কষ্ট হলেও করতে হবে। আর যা গরম পড়েছে, এই দেখুন এখন বাজে সকাল 6:30। এই 6:30তেই এত রোদ, এত টেম্পারেচার হয়ে যায়, হ্যাঁ মুশকিল। করতে হবে, একদিনে হবে না, 2 দিন লাগবে, 2 দিন ধরে করব। এই প্রসেসে করলে দেখুন যে সুবিধাটা হবে, আমার সার দেওয়া হয়ে গেল, মাটি ঢাকা হয়ে গেল, সার ঢাকা হয়ে গেল, প্লাস চারিপাশ থেকে মাটি নিয়ে এই গোড়াতেও আমরা দিলাম। এই বর্ষাকালে একটু হাওয়া টাওয়া হলে বা তাহলে কি গাছ ভাঙারও সম্ভাবনা কম থাকবে, গোড়ায় একটু যদি মাটি ধরানো যায়। এই প্রসেসটা কিন্তু এখনই করতে হবে। আর আমাদের চেষ্টা করতে হবে কাঁঠাল বাগানে তাড়াতাড়ি ফল নিয়ে আসে, এবং তাড়াতাড়ি ফল নিয়ে আসতে গেলে গাছকে দুর্বল রাখলে চলবে না, গাছকে সুস্থ সবল করতে হবে। আর একটা বলি, যারা কাঁঠাল বাগান করবেন বলে ভাবছেন, ভালো মাটি দরকার, কিন্তু ভালো মাটি না হলে কিন্তু এই চাষটা হবে না। দেখুন আমার এই বাগানের মাটিটা একদম বেলে দোআঁশ মাটি, জল একদম গাছে এখানে দাঁড়ায় না, জল দাঁড়ালে কিন্তু কাঁঠাল গাছ বাঁচবে না বা আশানুরূপ ফলন হবে না। তাই বেলে দোআঁশ মাটি ছাড়া কিন্তু এই চাষটা একদম করবেন না। এখনই এই প্রুনিং এবং এই গাছে সার দেওয়ার কাজটা করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ভুল করেও কিন্তু গাছে ফল রাখা যাবে না। গাছে যদি আপনি ফল রাখেন বা গাছে যদি ফল পাকান, তাহলে কিন্তু ফল আসতে দেরি করবে। এই গাছগুলিতেই আশা করা যায় পুজোর সময় ফল হারভেস্ট করতে পারবো, সেই আশা নিয়েই আমরা এই চাষের পরিচর্যাগুলো শুরু করছি। আর গাছের গ্রোথ যত বাড়বে, গাছের বয়স যত বেশি হবে, ম্যাচিওর যত বেশি হবে, এর তত তাড়াতাড়ি ফল দিতে সক্ষম। এবং আমি দেখেছি আমার চেনা জানা কয়েকটা বাগান আছে যেগুলো 7 বছর 8 বছর, সেই বাগানগুলিতে তো এখনই অলরেডি ছোট ছোট মুকুল আসতে শুরু করেছে। আমার এই গাছেও হবে, এই বাগানেও হবে, কিন্তু সেটা করতে সময় লাগবে, আরও 2-3 বছর লাগবে। তবে জাত আলাদা নয়, তারা আগে আসতে বলে যে আলাদা জাত, সেটা নয়, একই জাত, সব একই জাত, শুধু ম্যাচুরিটির সমস্যা। ওগুলো বেশি ম্যাচিওর, এগুলো হয়তো একটু কম ম্যাচিওর। ম্যাচিওর হতে দিন, এই গাছগুলিতেও সারা বছর ফল থাকবে। আমি আগেও বলেছি অনেক ভিডিওতে,
এই চাষটা করতে হলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ভালো মাটি আছে এরকম জমি নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত সঠিক মানের চারাটা নিতে হবে। সঠিক মানের চারা বলতে জাত সবই এক, কিন্তু আপনি কোন মাদার গাছে চারা নিচ্ছেন সেটা দেখতে হবে। ম্যাচিওর গাছ থেকে করা চারাতে ফলন তাড়াতাড়ি আসবে, সুস্থ সবল চারা হবে, এটা দেখতে হবে। ম্যাচিওর গাছ থেকে তারা চারা করছে কিনা। অনেকে আবার গাছ লাগিয়ে 5 মাস 6 মাসের ছোট ছোট গাছ থেকে গ্রাফটিং বেঁধে দেয়। এই ধরনের চারা কিন্তু কখনো নেবেন না। আর অবশ্যই এই চাষটা করার আগে আপনি এই চাষটা শিখুন, বিভিন্ন বাগান ঘুরুন এবং আপনার মার্কেটে ইঁচড়ের কেমন চাহিদা রয়েছে, বিক্রি করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করে তবে এই চাষটা করবেন। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই গরমে ভিডিও লেন্দি করছি না, চলুন টাটা।